হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি কাঁকড়ার রেসিপি। দেখো কত সুন্দর কাঁকড়া, এগুলো সব আমাদের দেশি কাঁকড়া। এগুলো আজকে রান্না হবে। সব বেরিয়ে যাচ্ছে, পালিয়ে যাচ্ছে সব একটা একটা। এই যে এগুলো সব এবার আমি চলে চাপা যাচ্ছে। দেবো, এই দিয়ে একটা একটা করে আমি ছাড়াবো। দেখো এভাবে ছাড়িয়ে নিচ্ছি, দুভাগ করে একটা একটা বার করছি, কামড়াতে যাচ্ছে। দেখো এইভাবে ছাড়াচ্ছি। ওই ফাঁকা যে ঝিনুকের মতো ওগুলোর মধ্যে ঘিলু থাকে, ওটাও বার করে নেবো বাটিতে করে। এইভাবে ছাড়িয়ে নিয়েছি এই যে ঘিলুগুলো। এখন আমি এই যে এটা এই ধারালো যে অংশটা, ওটাকে আমি এখন ভেঙে দেব। বটিতে এটা করা যায় না, এটাকে ভেঙে দিতে হয়, না হলে পরে কাটা কাটা থাকে ওর মধ্যে। কাটাগুলোকে আমি ভাঙছি, এইভাবে একটা একটা করে ভেঙে দিচ্ছি। এবার আমি সব গুছিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি, ঘিলুটাও ধুয়ে নিয়েছি। এবার আমি সর্ষের তেলে এটা রান্না করব। সর্ষের তেল দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হয়ে গেলে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটা আবার ভাজা করে দিচ্ছি। এইভাবে আমি সব ভেজে নেব, ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার কাঁকড়া ভাজা এভাবে সব হয়ে গেছে। এবার আমি নাড়িয়ে একটা পাত্রে তুলব। তো দেখো এর ভেতর থেকে ঘিলুও ছিল, সেটার থেকেও তেল ছেড়েছে। সব ভাজা হয়ে গেছে। এখন আমি কাঁকড়াটা তুলে নেব। এই তেলের মধ্যে আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে সম্বাদ দিলাম, দিয়ে এবার আলুগুলো কেটে রেখেছিলাম, এই আলুটা আমি তেলের মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব লাল লাল করে। এর মধ্যে আমি এখন যে মশলাগুলো দেব, আদা, পেঁয়াজ, টমেটো, সব মশলাগুলো রেডি করে নিচ্ছি। দেখো এই ফাঁকে আমার আলুটা ভাজাও হয়ে গেছে। এখন আমি ওই ঘিলুটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এটা অল্প, বেশি হলে আলাদা করে ভেজে বাটিতে তুলে রাখলে ওটা দিয়েও গরম ভাত খেতে খুব ভালো লাগে। তো এই জন্য আমি সব সবজির মধ্যেই দিয়ে দিয়েছি। আর মশলাটাও আমি এখন রেডি করে ফেলেছি, এটাও আমি আলুর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে কষে নিচ্ছি, খুব সুন্দর করে মশলা আমি কষিয়ে নেব। নুন হলুদ সব পরিমাণ মতন আমি দিচ্ছি। দেখো এইভাবে সবটাই আমি মশলা কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দেব। এবার ভালো করে মিশিয়ে আবার কষিয়ে নেব। এভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে মিশিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিয়ে দেখো কষে গেছে। মশলার তেল ছাড়ছে, এখন আমি কাঁকড়াগুলো এর মধ্যে দিয়ে দেবো।
সব লাল লাল করে ভেজে রাখা কাঁকড়া এবার আমি সব আলুর সঙ্গে মশলার সঙ্গে একসঙ্গে মিশিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি জলের পরিবর্তে নারকেলের দুধ এর মধ্যে দিয়ে আমি ভালো করে এটাকে একদম কমিয়ে দিয়ে রান্না করব। বাটিটা ধুয়ে আরেকটু জল ছিল, সেটুকুও আমি দিয়ে দেবো। কারণ এটা এমনি জলে রান্না করলেও ভালো লাগে, কিন্তু নারকেলের দুধ দিলে আরও বেশি ভালো লাগে। এইভাবে সবাই খেয়ে দেখবে কীরকম লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর নতুন হলে সাবস্ক্রাইব করবে।